দেখো, সেটা হচ্ছে পাঁচেরটা। তোমরা যদি কেউ আমার ভিডিও লেকচার দেখো, ভিডিও লেকচারে না এই পাঁচের প্রবলেমটা করা আছে। আমার ভিডিও লেকচারে পাঁচের প্রবলেমটা করা আছে। ক্লাসে আর করাই না এখন, কারণ অত টাইম পাওয়া যায় না, যেহেতু এই সি ভার্মাতে আছে। দেখো এইখানে আমাকে, দেখো সবাই দেখো পাঁচের প্রবলেমটা, সবাই দেখো পাঁচের প্রবলেমটা। আচ্ছা, পাঁচের প্রবলেমটা বলেছে যে এ কারেন্ট 1 ampere exists in copper wire of cross sectional area A. Assume 1 free electron per atom. Calculate the drift speed of the free electron in wire. The density of copper is this. ওকে, দেখো মনে পড়ে এই এক্সপ্রেশনটা? মনে রাখতে বলেছিলাম I equal to NEAVD, NEAVD। মনে পড়ে? এটা আমি মনে রাখতে বলেছিলাম। এই এনটা কি ছিল মনে আছে? নাম্বার ডেন্সিটি। এই বলো, এই এনটা কি ছিল মনে আছে? বলো। নাম্বার ডেন্সিটি। এইটা এরিয়া, এইটা লিড ভেলোসিটি। ওকে, এইবার এইখানে এইটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাজিউমিং 1 ফ্রি ইলেকট্রন পার অ্যাটম, মানে একটা অ্যাটম একটাই ফ্রি ইলেকট্রন প্রোভাইড করছে। একটা কি বলে অ্যাটম একটাই ফ্রি ইলেকট্রন প্রোভাইড করছে। ওকে ওকে, আচ্ছা, তার মানে এইখান থেকে যদি আমি এক্সপ্রেশন লিখি, তাহলে ভিডি হবে I ডিভাইডেড বাই এন এ ই। দেখো দেখো, I ডিভাইডেড বাই এন এ ই। এবার তোমরা জানো একটা ইলেকট্রনের চার্জ কত? বলো এটা কত লিখবো? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। I এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 1 অ্যাম্পিয়ার। এরিয়া কত দিয়ে দিয়েছে? 1.0 মিলিমিটার। তাই তো, দেখো 1 মিলিমিটার স্কয়ার। আচ্ছা, 1 মিলিমিটার স্কয়ারকে আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার স্কয়ার। মিটার স্কয়ার, তাই না? আচ্ছা, দেখো দেখো দেখো, তাই না? আচ্ছা, এবার আমাদের কাজটা হচ্ছে এই এনটা ক্যালকুলেট করা। তাহলে বলো তো এনটা আমার কি ছিল? নাম্বার অফ, বলো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম। মনে করো, পার ইউনিট ভলিউম। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, রাইট? হ্যালো, বুঝতে পারছো? এবার দেখো ডেনসিটি বলেছে, ডেনসিটি অফ কপার। দেখো ডেনসিটি বলেছে 9000 কেজি পার মিটার কিউব, তাই তো? তাহলে বলো তো এইটা মানে হচ্ছে 9000 কেজি ডিভাইডেড বাই মিটার কিউব, তাই না? তার মানে বলো তো এটা মিটার কিউব মানে 1 মিটার কিউব। এই বলো, এটা 1 মিটার কিউব। আচ্ছা, এবার এইখান থেকে যেটা আমাদের লাগবে
সেটা হচ্ছে দেখো কপার ওয়্যার। কপার ওয়্যার তোমরা আমাকে বলতে পারবে, দেখো তোমরা আমাকে বলতে পারবে এখানে কি বলেছে? এখানে বলেছে নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটম। কি বলো, তাই বলেছে না? নাম্বার অফ ইলেকট্রন, দেখো নাম্বার অফ ইলেকট্রন, হ্যালো, নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটম। আচ্ছা, হুম 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 এক মিনিট একটু ভাবতে দাও এইটাকে কিভাবে করা যায়। দাঁড়াও 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 দাঁড়াও, ডেনসিটি দিয়ে দিয়েছে, ডেনসিটি দিয়ে দিয়েছে। আহ আচ্ছা, দেখো তো, বলো তো এই কপারের মলিকুলার ওয়েট কত? 63.5 গ্রাম। এটা হচ্ছে মলিকুলার ওয়েট। তার মানে বলতে পারবে 63.5 ইন্টু 10⁻³ কি এত কেজি এর মলিকুলার ওয়েট? আচ্ছা বলো তো, এত মলিকুলার ওয়েটে মানে এত কেজিতে কতগুলো অ্যাটম আছে? এত কেজিতে 6 ইন্টু 10⁻23 অ্যাটম আছে। তাহলে বলো তো 1 কেজিতে কতগুলো অ্যাটম আছে? এই বলো তো 1 কেজিতে কতগুলো অ্যাটম আছে? এবার তুমি বলো তো 9,000 কেজিতে কতগুলো অ্যাটম আছে? 9,000 কেজিতে। স্যার হুম, এই পার্টটা একবার বোঝাবেন আমার? দেখো মলিকুলার ওয়েট আমাদের জানতে হবে। এইটা হচ্ছে কপারের মলিকুলার ওয়েট, এটা কপারের মলিকুলার ওয়েট। কপারের মলিকুলার ওয়েট মানে হচ্ছে এত গ্রাম। আচ্ছা, তার মানে কি 1 মোল মানে হচ্ছে এত গ্রাম। এটাই ইকুইভ্যালেন্ট টু অ্যাভোগাড্রো নাম্বার না? ওহো, এখানে আমি একটু ভুল করেছি। অ্যাভোগাড্রো নাম্বার কি হয় বলো তো? 6 পয়েন্ট কি হয়? 6 পয়েন্ট, হ্যালো, অ্যাভোগাড্রো নাম্বার কত জিরো হয় টু থ্রি বলো? 023। 6.023 ইন্টু 10⁻23। হ্যাঁ আচ্ছা, তো এইখানে এটাকে 6.023, 6.023, আচ্ছা 6.023 মানে এবার দেখো, তার মানে এত কেজিতে এতগুলো অ্যাটম। তার মানে বলতো 1 কেজিতে একে জাস্ট ডিভাইড করে দিয়েছি এতগুলো অ্যাটম। বলো, এবার বলতো 9,000 কেজিতে এতগুলো অ্যাটম। হ্যাঁ এবার বলতো এই 9,000 কেজির তোমার ভলিউম কত? 1, ডেনসিটি দিয়ে দিয়েছে, এই যে ডেনসিটি 1 মিটার কিউব, তাই না? 1 মিটার কিউব। তাহলে বলো তো এই এতগুলো অ্যাটম, এই এতগুলো অ্যাটম কত মিটার কিউবের মধ্যে রয়েছে? হ্যালো, এতগুলো অ্যাটম, আরে 9,000 কেজি ইকুইভ্যালেন্ট টু এত। স্যার 1 মিটার কিউবেই তো থাকবে। রাইট, এইটা টোটাল 1 মিটার কিউবেই রয়েছে না? এই টোটাল দেখো দেখো দেখো, এইটা টোটাল 1 মিটার কিউবেই রয়েছে না? এবার বলো তো এন এর ডেফিনেশন কি? কোথায় গেল? এন এর ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম। তার মানে 1 মিটার কিউবে যতগুলো ফ্রি ইলেকট্রন থাকবে। এবার বলো এতগুলো অ্যাটম মানে হচ্ছে এতগুলো ইলেকট্রন বাই ইউনিট, মানে এটা 1 মিটার কিউবে রয়েছে। তার মানে এটাই আমার এন না? দেখো এটাই আমার এন না? দেখো তো এটা বুঝতে পারছো কিনা, এটাই আমার হ্যাঁ এন। স্যার। তার মানে তুমি সবকিছু পেয়ে গেছো। দেখো তুমি সবকিছু পেয়ে গেছো। তুমি এখানে ভিডি পেয়ে গেছো, এই ভিডি বার করতে বলেছে, আই জানো, এন ক্যালকুলেট করে ফেলেছো, এ জানো, ই জানো, ওখান থেকে আমাকে ভিডি বার করতে হবে। দেখো ভিডি বার করতে হবে। ওকে, এবার আমি ভ্যালু বসাচ্ছি। দেখো ভিডি, ভিডি দেখো আই এর ভ্যালু 1 অ্যাম্পিয়ার, এন এর ভ্যালু এই যে ক্যালকুলেট করেছো এই 6.023 ইন্টু 10⁻³
6.023 into 10 to the power 23 এই যে into 9000 divided by 6 point আচ্ছা এই 6 পয়েন্টটাকে আমি উপরে নিয়ে চলে যাচ্ছি দেখো 63.5 into 10 to the power -3 দেখো 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 ওপরে নিয়ে চলে যাচ্ছি ঠিক দেখো ওপরে নিয়ে চলে যাচ্ছি ওকে এবার এখনো কিন্তু আমাদের গল্প শেষ হয়নি এখনো কিন্তু আমাদের গল্প শেষ হয়নি আমাদের গল্পে যেটা এখনো বাকি আছে সেটা হচ্ছে দেখো আমি শুধু এন লিখেছি এবার নিচে আসবে এ আর নিচে আসবে ই দেখো নিচে আসবে এ আর নিচে আসবে ই এবার দেখো দাঁড়াও এ হচ্ছে 10 to the power -6 দাঁড়াও ভিডি তো এতবার করে তার মানে এইটা হবে 10 to the power -6 আর ইন্টু 1.6 into 10 to the power -19 দেখো তো ঠিক লিখেছি কিনা আমার তো যদ্দূর ধারণা আমি ঠিক লিখেছি হ্যালো আমার তো যদ্দূর ধারণা আমি ঠিক লিখেছি রাইট এইটা আর আমি 1 অ্যাম্পিয়ার আর লিখছি না 1 লিখছি তা কারেক্ট সবাই দেখো একটু ফাস্ট দেখো এইটা তোমরা কেউ আমাকে একটু ক্যালকুলেট করে বলো কত আসছে এইটা তোমরা আমাকে কেউ একটু ক্যালকুলেট করে বলো কত আসছে .73 এর কাছাকাছি আসছে কিনা স্যার 7322 into 10 to the power -5 আসছে মাইনাস 5 7.322 into 10 to the সেভেন power আচ্ছা হ্যাঁ -5 হ্যাঁ হ্যাঁ তার মানে এটা কি -4 না হ্যাঁ হ্যাঁ এত মিটার পার সেকেন্ড দিদি চেক করে দেখো আনসার এটাই আছে স্যার আনসারটা মিলিমিটারে আছে কিন্তু 0.074 মিলিমিটার না পার সেকেন্ড 1 মিনিট ইয়ার এখান থেকে আমরা আনসার গুলো দেখতে পাবো এটাই আছে একদম একদম এটাই আছে ওকে এটাই আছে ওকে নেক্সট 10 আচ্ছা আমি হয়তো এত প্রবলেম করাবো না কিন্তু হ্যাঁ ভালো প্রবলেম ডেফিনেটলি করিয়ে দেবো এই প্রবলেমটাও আমি না আগে করিয়ে দিতাম এই প্রবলেমটাও আগে করিয়ে দিতাম কিন্তু এখন এত সময় পাই না এই প্রবলেমটা অত্যন্ত ভালো একটা ক্যালকুলাস বেসড প্রবলেম অত্যন্ত ভালো একটা ক্যালকুলাস বেসড প্রবলেম দেখো কি বলেছে দেখো বলেছে ফিগার shows a conductor of length L দেখো having a circular cross sectional area A আর এইখানে বলেছে B the resistivity of the material is rho assuming that L minus A very less than মানে এইটা ছোট find the resistance of the conductor দেখো find the resistance of the conductor এবার দেখো এইটাকে আমি একটু ড্র করার চেষ্টা করছি সবাই দেখো ক্যালকুলাস বেসড প্রবলেম বেসিক্যালি এই দেখো বেসিক্যালি এই এবার এইটা বি আর এইটা এ দেখো এইটা বি এইটা এ আর এইখান থেকে এইটুকু এল দেখো এইখান থেকে এইটুকু এল রাইট বন্ধুগণ তোমরা কি বুঝতে পারছো এবার হ্যাঁ স্যার
বলো তো যদি এইখান থেকে আমি একটা ওয়্যার কানেক্ট করি তাহলে এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো হবে, তার মানে এইটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। এবার বলতো এই কারেন্টের ডিরেকশনের সাথে মানে আমরা যদি রেজিস্ট্যান্স লিখি রো এল বাই এ, এই এটা এটা কারেন্টের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার হয়, আর এলটা কারেন্টের ডিরেকশনের সাথে প্যারালাল হয়। তাহলে এই ডিরেকশন বরাবর এল, দেখো এই ডিরেকশন বরাবর এল। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এইখানে আর এইখানে ক্রস সেকশনাল এরিয়া ডিফারেন্ট। দেখো এই দুটো জায়গায় ক্রস সেকশনাল এরিয়া ডিফারেন্ট, তার মানে তুমি যত ডান দিকে যাচ্ছ, বুঝতে পারছো, ক্রস সেকশনাল এরিয়া যত ডান দিকে যাচ্ছ তত ক্রস সেকশনাল এরিয়া ডিফারেন্ট। হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো বলো বলো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে মন দিয়ে শোনো, যদি ক্রস সেকশনাল এরিয়া ডিফারেন্ট হয় তাহলে আমরা ডাইরেক্টলি এই ফর্মুলাটা লাগাতে পারবো না। আমি কি করেছি দেখো, আমি এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, দেখো এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে দেখি, ওকে ঠিক আছে, আমি এইটা মুছতে চাইছি। দাঁড়াও, দেখো এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এইখানে আমি একটা ডিএক্স এলিমেন্ট পেতেছি, ডিএক্স, এই যে ডিএক্স। এবার আমি যদি বলি এইটুকু ওয়াই, দেখো এইটুকু ওয়াই, তাই তো? তাহলে বলো তো এই ডিএক্সটা খুব বড় না ছোট? বলো, খুব ছোট। এবার বলো তো আমি যদি এই ডিএক্সটাকে বাইরে বার করে আনি তাহলে এরকম দেখতে হবে না? দেখো ডিএক্সটাকে বাইরে বার করে আনলে এইটুকু থিকনেস হচ্ছে ডিএক্স, আর এইটুকু হাইট হচ্ছে ওয়াই। এইটা কিরকম বুঝতে পেরেছো? এইটা কিরকম? এটা কিন্তু একটা সার্কুলার। হ্যালো, বলো বলো, এটা একটা সার্কুলার, তাই না? বুঝতে পারছো? হ্যালো হ্যালো, বলো। তাহলে বলো তো এখন এর মধ্যে দিয়ে এইভাবে আইটা ফ্লো হচ্ছে না? দেখো এখন এর মধ্যে দিয়ে এইভাবে আইটা ফ্লো হচ্ছে না? বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে বলো তো এর এরিয়া কত? পাই ওয়াই স্কোয়ার। বলো বলো বলো, এর এরিয়া কত? পাই আই ওয়াই স্কোয়ার। তাহলে বলো তো আমি যদি ডি রো বলি, এই ডি আর বলি, এর স্মল রেজিস্ট্যান্স, এইটুকু রেজিস্ট্যান্স, তাহলে ডি আর হবে না, ডি আর হবে, এটা হচ্ছে এরিয়া। রো এল মানে হচ্ছে এই আই এর সাথে যেটা প্যারালাল, তাহলে আই এর সাথে ডিএক্স প্যারালাল না? মাথার উপর দিয়ে যাচ্ছে। আই এর সাথে কি প্যারালাল? বলো, আই এর সাথে কি প্যারালাল? হ্যালো, বলো বলো বলো, আই এর সাথে কি প্যারালাল? বলো, ডিএক্স প্যারালাল। dx টা parallel. তাহলে আমি লিখবো ডিএক্স, দেখো লিখবো ডিএক্স। হ্যালো, বলো বলো বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো দিয়া। আচ্ছা, এবার দেখো আমাকে যদি, ও এটা রেডিয়াল, এবার যদি আমাকে আর বার করতে হয় আমাকে এটা ইন্টিগ্রেট করতে হবে, কিন্তু এইখানে একটা জিনিস দেখো, আমি যদি এক্সটা এখানে না নিয়ে এইখানে নিতাম, সেখানে এই ওয়াইটা ভ্যারি করতো কি করতো না? বলো, সেখানে ওয়াইটা ভ্যারি করতো কি করতো না? আচ্ছা করতে। তাহলে বলো তো ওয়াইটা যদি ভ্যারি করতো, দেখো ওয়াইটা যদি ভ্যারি করতো তাহলে
মন দিয়ে শুনবে, যদি ওয়াইটা ভ্যারি করতো তাহলে এক্স এর সাথে ওয়াই এর একটা রিলেশন আছে কি নেই? কারণ যত দূরে যাব তত এক্স বাড়বে, যত এক্স বাড়বে তত ওয়াই বাড়বে, বাড়বে কি বাড়বে না? তাহলে বলতো এইখানে উপরে আছে ডিএক্স আর নিচে আছে ওয়াই, ওয়াইও তো এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে আমাকে ওয়াই এর সাথে এক্স এর যে রিলেশনটা সেটা বার করতে হবে না? মাথার উপর দিয়ে যাচ্ছে? না স্যার। দুর্দান্ত। তাহলে এইবার আমাকে এক্স এর সাথে ওয়াই এর যে রিলেশনটা সেইটা বার করতে হবে। দেখো, এক্স এর সাথে ওয়াই এর যে রিলেশনটা সেইটা বার করতে হবে, এবং সেইটা বার করার জন্য আমি কি করছি দেখো, এইটাকে না 2D তে ড্র করছি এইরকম। দেখো, এইখান থেকে এইটুকু এ, এইখান থেকে এইটুকু বি, রাইট? এবার আমি এইখান থেকে এইটুকু দ্যাট, এইখান থেকে এইটুকু এক্স বলেছি, আর এইখান থেকে এইটুকু ওয়াই বলেছি, রাইট? এবার দেখো আমি এটাকে এরকম জুড়ে দিচ্ছি, তাই তো? দেখো দেখো দেখো, জুড়ে দিচ্ছি। তাহলে বলো তো, আহ উম, এই বড় ট্রায়াঙ্গেলে, বড় ট্রায়াঙ্গেলে, বড় ট্রায়াঙ্গেলে এইটুকু কত? এইটুকু বি মাইনাস আর এই লেন্থটা কত? টেন। এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলি তাহলে বলো তো ট্যান থিটা ইকুয়াল টু বি মাইনাস এ বাই এল। এই বড় ট্রায়াঙ্গেলে। আচ্ছা, এই ট্যান থিটাটা এই ছোট ট্রায়াঙ্গেলে, বলো ছোট ট্রায়াঙ্গেলে এইখান থেকে এইটুকু এ, তাহলে এইখান থেকে এইটুকু কত? তাহলে এটাকে লিখতে পারি, দেখো তো। হ্যালো, দেখো তো হ্যাঁ লিখতে পারি কিনা। ওকে, এবার আমি কি করছি দেখো, এইখান থেকে x ইন্টু বি মাইনাস এ বাই এল ইকুয়াল টু ওয়াই মাইনাস এ, তাই না? এবার দেখো, এইটা তো কনস্ট্যান্ট, আমি যদি একে ডিফারেন্সিয়েট করে দিই তাহলে ডিএক্স ইন্টু বি মাইনাস এ বাই এল ইকুয়াল টু ডিওয়াই। দেখো, ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ইন্টু এল বাই বি মাইনাস এ। এবার আমি এই এক্সপ্রেশনে রো এল এর জায়গায় কি লিখেছিলাম ডিএক্স, ডিএক্স এর জায়গায় এইটা বসিয়ে দিচ্ছি, এল ইন্টু ডিওয়াই বাই বি মাইনাস এ। দেখো, রো ইন্টু এইটা, দেখো 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 বুঝতে পারছো কিনা? হ্যালো, দেখো বুঝতে পারছো কিনা? এবার এখনো শেষ হয়নি, নিচে পাই ওয়াই স্কোয়ার আছে, বলো পাই ওয়াই স্কোয়ার আছে বন্ধুগণ। তাহলে দেখো তো এইটা আমার ডিআর, এই দেখো তো এটা আমার ডিআর কিনা। হ্যালো, হ্যাঁ স্যার। দুর্দান্ত। এইটা যদি আমার ডিআর হয় আচ্ছা, এবার দেখো তো আমি যদি টোটাল আর চাই তাহলে এটাকে ইন্টিগ্রেট করব, এটাকে ইন্টিগ্রেট করব, এই ইন্টিগ্রেশনে রো এল পাই বি মাইনাস এ বেরিয়ে আসবে, দেখো বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার। হ্যালো, এবার বলো তো লিমিট কোথা থেকে কোথায় হবে? লিমিট কোথা থেকে কোথায় হবে? লিমিট কোথা থেকে কোথায় হবে? জিরো থেকে না, এখানে তো ওয়াই ভেরিয়েবল নিয়েছি, আর ওয়াই স্যার এ থেকে বি অবধি। কেন এ থেকে বিয়োগ দিয়ে হবে? স্যার আরে কারণ ভাই, আমরা তো এই রাইট, রেডিয়াসটা নিচ্ছি। দেখো না এইখানে অলরেডি আমার ওয়াই এর ভ্যালু এ, কারণ এখন রেডিয়াসে আমাকে লিমিট বসাতে হবে। এইখানে এইখানে আমার রেডিয়াসটা এ আর এইখানে রেডিয়াসটা বি, দেখো তো বুঝতে পেরেছো কিনা?
এটা হবে আমার টোটাল আর। দেখো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো বন্ধুগণ, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এবার এইটাকে যদি আমি তোমার ইন্টিগ্রেট করি, কি আসবে বলো তো? হ্যালো, বলো, এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি কি আসবে বলো তো? -1/1. আচ্ছা, ওকে, এইটা আসবে -1/y। এইটা কোথা থেকে কোথায় পর্যন্ত বলো? এ থেকে বি পর্যন্ত। তাহলে আর কি আসছে বলো তো? রো এল বাই পাই pi ab. বি মাইনাস এ, রাইট? এবার এখানে একটা মাইনাস আসবে, 1/b মাইনাস 1/a। বলো এটা আসবে কি আসবে না? এবার আমি এটাকে যদি ইয়ে করি, তাহলে রো মাইনাস রো এল বাই পাই বি মাইনাস এ, এইখানে আসবে এ বি, এইখানে আসবে এ মাইনাস বি। এখানে একটা মাইনাস আছে, সেইটাকে কনসিডার করে আমি যদি এইটাকে নিয়ে যাই, তাহলে এইটা কেটে যাবে। তাহলে ফাইনালি আসছে রো এল বাই পাই এ বি। রো এল বাই পাই এ বি, এইটা আমার রেজিস্ট্যান্স। দেখো তো আনসার মিলছে কিনা। দেখো তো বন্ধুগণ, আনসার মিলিতেছে কিনা। দেখো দেখো দেখো, মিলছে কিনা। হ্যাঁ স্যার, এটাই আছে, রো এল বাই এবি। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে এখনো জিজ্ঞাসা করো। যদি তোমাদের মধ্যে কোনো কোনো ডাউট থাকে এখনো আমাকে জিজ্ঞাসা করতে পারো। যদি ডাউট না থাকে তাহলে গুড এনাফ, তাহলে গুড এনাফ। ওকে, যদি ডাউট না থাকে তাহলে আবার বললাম গুড এনাফ। তাহলে নেক্সট আমরা, দেখো নেক্সট আমরা যে কনসেপ্টে চলে যাব, যে প্রবলেমটায় যাব, সেটা হচ্ছে এইটা। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 14। সব টাইপের প্রবলেম করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ওরে বাবা, এটা তো সেই অদ্ভুত টাইপের প্রবলেম। আচ্ছা, 1 মিনিট আসছে, আমি 1টা মিনিট। চলো, এখানে ভ্যারাইটি অফ প্রবলেম আছে। আবার বলছি, এখানে না ভ্যারাইটি অফ। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ওই রেজিস্ট্যান্স ওই ভ্যারি করলে তখন r = r0 1 + α ডেল্টা থিটা, না শুধু থিটা হয়? কোনটা বলছো? এই এই প্রবলেমটা? ডেল্টা থিটা, ডেল্টা থিটা। কিন্তু মডিউলে শুধু থিটা লেখা। কোন মডিউলে? ওই ইয়ে মডিউলে। কোন মডিউলে বলো? আমি ওই আমি যেটা ফলো করি ওই আইএলএন ওটা। হ্যাঁ আই। আইএলএন ওটা হয়। আচ্ছা, হয়তো ওখানে বাই মিস্টেক কিছু ভুল আছে, মানে বাই মিস্টেক। মানে ওখানে চেঞ্জ ইন টেম্পারেচার না হয় নাকি প্রতিটা আলাদা আলাদা টেম্পারেচারের জন্য আলাদা আলাদা বসা? না, চেঞ্জ ইন টেম্পারেচার নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর স্যার, হ্যাঁ বলো। তো বলছি যে আমরা যখন r0টা নিই, r0টা অলওয়েজ 0 ডিগ্রিতে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখে নি আগে প্রবলেমটা। কিন্তু স্যার এখানে তো আর নটটা
চেঞ্জ করে দেওয়া আছে। না, আর নটটা যেটা নেই সেটা 0 ডিগ্রিতে নয় সবসময়। কি বললাম? আচ্ছা যেমন দেখছি। মানে বল। যখন কোনো কিছু কোয়েশ্চেনে দেওয়া থাকে দুটো টেম্পারেচার দেওয়া থাকে, তো তখন সলভ করার সময় ওরা দুটো ইকুয়েশন নিয়ে সলভ করে। হুম, বলো বলো বলো। তো দুটো ইকুয়েশন নিয়ে সলভ করে, মানে সাপোজ আর T2 তে হচ্ছে R0 × 1 + আলফা ওরকম করে, আর T1 এ একটা ধরে আমরা এরকম করতে হয় না, RT2 = RT1 × 1 + আলফা ডেল্টা টি ওরকম করে। ওকে। আচ্ছা দাঁড়াও, আমি আগে একটু করি ভাই, আমি একটা মানে এগোতেই পারছি না। দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান আয়রন ওয়্যার অ্যান্ড এ কপার ওয়্যার at 20 ডিগ্রি আর এত অ্যান্ড এত, at what temperature will the resistance be equal? আরে দেখো, টেম্পারেচার দুটো, দেখো 1 মিনিট। হ্যাঁ, এটা খুব ইজি। আমি ধরলাম টি টেম্পারেচারে, ইনফ্যাক্ট টি ডিগ্রিতে সেম। তাহলে দেখো, রেজিস্ট্যান্স অফ Fe at t ডিগ্রি ইকুয়াল টু, 1 মিনিট, 1 মিনিট, at what temperature will the equal temperature coefficient of resistivity of iron and the copper is neglected? Thermal expansion. আচ্ছা, যদি, আচ্ছা, the resistance of an iron and copper at 20 আর এত এত। আচ্ছা দেখো, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাট এনি টেম্পারেচার টি। দেখো এইটা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাট এনি টেম্পারেচার টি। তাহলে এটা হবে রেজিস্ট্যান্স Fe at 21 প্লাস আলফা Fe ইন্টু ডেল্টা থিটা। দেখো, ইন্টু ডেল্টা থিটা, কারেক্ট? সিমিলারলি, resistance of copper at any temperature T equal to resistance at copper at 21 plus alpha copper into delta theta। এবার এই ডেল্টা থিটাটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, মানে টি ডিগ্রি আর এটা ছিল 20 ডিগ্রি। এইটা দেখো টি ডিগ্রি আর 20 ডিগ্রি। এবার এটাও আমি লিখবো টি ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। এবার দেখো, এই দুটো বলেছে ইকুয়াল, তার মানে এখান থেকে যদি আমি বলি আয়রন 3.9, মানে এই দুটো ইকুয়াল, মানে এ আর এফ ই ইকুয়াল টু আর সিইউ এই। আচ্ছা, এই কনসেপ্ট থেকে কিন্তু যেই মেনে কোয়েশ্চেন আসে, এই কনসেপ্ট থেকে কিন্তু যেই মেনে কোয়েশ্চেন আসে। ওকে, Yes. আচ্ছা, মানে এইটা, এই 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 ইয়েটাকে আমরা নেগলেক্ট করবো না, এখান থেকে যেই মেনে কোয়েশ্চেন আসে বা এসছে। এবার আমি যদি ভ্যালু বসিয়ে দিই, দেখো আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি, তাহলে দেখো 3.9 1 প্লাস 5 ইন্টু 10⁻³ এই যে 5 ইন্টু 10⁻³ T minus 20 equal to 4.1 into 1 plus 4 into 10⁻³ T minus 20। দেখো এইটা থেকে আমাকে টি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। দেখো দেখো দেখো, এইটা থেকে আমাকে টি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এইটা কিন্তু এমন কিছু টাফ হবে না। কি বললাম? এইটা কিন্তু এমন কিছু টাফ হবে না, তাই না? হ্যালো, তাহলে দেখো, এইটাকে যদি আমি এপাশে নিতে, আমি করার চেষ্টা করছি, দেখো একবারে লেখার চেষ্টা করছি টি মাইনাস 20। দেখো তো তোমরা বুঝতে পারো কিনা? 4.1 মাইনাস 3.9, মানে এইটা আর এইটা চলে গেল, মানে এইটা আর এইটা চলে গেল। এবার এইটাকে আমি এপাশে নিয়ে আসছি, নিয়ে এটাকে দিয়ে ডিভাইড করছি। তার মানে
3.9 into 5 into 10 to the power minus 3 minus 4.1 into 10 to the power minus 3 into 4. এই দেখো তো এটা আসছে, এবার এটা করলে যা আসছে সেখান থেকে টি এর ভ্যালু কত আসছে কেউ একটু ক্যালকুলেট করো, একটু ফাস্ট। কেউ একটু ক্যালকুলেট করে বলো কত আসছে। সে 85.1 আসছে আপনি। এই রে, এক মিনিট, চার্জ করলো। ও না স্যার মানে হ্যাঁ টোটালটা তো 85.1 নিয়ে আসবে, ওরকমই অ্যান্সার আছে। আচ্ছা, এটা কত গো? 14। 84.5 আছে অ্যান্সার। যা আসবে ভাই এখান থেকে যা আসবে, তোমরা বলো না, আমি বলবো না, মানে তোমরা বলো না এখান থেকে যা আসবে। এটা ক্যালকুলেট করলে কত আসছে, তারপরে 20টা এদিকে যোগ করে দেবে। এই কত আসছে? জলদি বলো। স্যার 84.5 ডিগ্রি। ওরকমই আসছে। 84.5 ডিগ্রি। ওকে, যা আছে তাই, যা আছে তাই, আর আর আর- আর এটা নিয়ে ইয়ে করবো না, ভেজল ভেজল করবো না, যা আছে তাই, যা আনসার আসবে। আচ্ছা, ওকে, স্যার আগে অ্যান্সারটা কত কত এলো আরেকবার দেখো। ওই যে 84.5। স্যার আমি যখন এটা করেছিলাম তখন ওই 85.1 মতো এসেছিল আমার, ওটা কি মানে ভুল হবে? তবে এখানে এক্স্যাক্টলি অ্যান্সার যখন চলে আসছে, কোনো অ্যাপ্রক্সিমেশন নিইনি, তাহলে কিন্তু তোমার ওটা বোধহয় ভুল আছে। ওকে, আচ্ছা স্যার। চলো এইটা দেখো, 15টা। 15টা বলেছে the current in the conductor and the potential difference across its ends are measured by an দেখো, the current in a conductor and the potential difference across its ends are measured by an ammeter and a voltmeter. কি বলেছে শোনো, the current in a conductor, আচ্ছা দাঁড়াও এটা আমাকে একটু ইয়ে করতে হবে। ধরো এই একটা কন্ডাক্টর, আচ্ছা আবার বলছি, আগামী দিন কিন্তু আমাদের ক্যাপাসিটেন্স সলভ হবে এই সিবি থেকে, ঠিক? তারপরের দিন আবার কারেন্ট ইলেকট্রিসিটি হবে এই সিবি থেকে, রাইট? আগামী দিন ক্যাপাসিটেন্স হবে এই সিবি থেকে, একদিন অন্তর একদিন হবে, যতদিন না শেষ হচ্ছে। কি বলেছে দেখো, কারেন্ট ইন এ কন্ডাক্টর and potential difference across its ends are measured by ammeter and a voltmeter. The meter draws negligible current. Acha, currents. The ammeter is accurate, but the voltmeter has zero error. That is, it does not read zero. Oh, zero error. মানে zero error মানে not zero error. Zero error মানে it doesn't read zero when no potential difference is applied. Calculate the zero error
if the reading for the two different conditions are 1.5 আর এত ভোল্ট and এত অ্যাম্পিয়ার এত ভোল্ট। আচ্ছা, বুঝতে পেরেছি, চেষ্টা করছি। এইখানে ধরো একটা অ্যামিটার লাগানো আছে আর এইখানে একটা ভোল্ট মিটার লাগানো আছে। দেখো এইখানে একটা অ্যামিটার লাগানো আছে, এইখানে একটা ভোল্ট মিটার লাগানো আছে। এবার এই অ্যামিটারটা অ্যাকিউরেট, এই মেজার করছে 1.75 অ্যাম্পিয়ার, তখন এর মধ্যে ভোল্টেজ হচ্ছে 14.4 ভোল্ট। দেখো, এই বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা। এবার তারপরে যখন এ মেজার, এটা ভোল্ট, তারপরে এ যখন মেজার করছে 2.75, তখন এ হচ্ছে 22.4। দেখো, তাহলে এবার মন দিয়ে শোনো, আমি যদি বলি কারণ এখানে যখন মেজার করছে এখান থেকে কারেন্ট যাচ্ছে, এখানে ধরো একটা রেজিস্ট্যান্স আছে, কারেক্ট? তাহলে এই মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় আই, আচ্ছা দেখো, প্রথমবার যখন কারেন্ট যাচ্ছে I1, তখন আমি লিখতে পারি I1 ইন্টু আর। দেখো, I1 ইন্টু আর প্রথমবার, মানে I1 মানে হচ্ছে যখন এত কারেন্ট যাচ্ছে তখন কত ভোল্টেজ দেখাচ্ছে, এত ভোল্টেজ দেখাচ্ছে, কিন্তু এটা অ্যাকিউরেট নয়। কি বললাম? এটা অ্যাকিউরেট নয়। তার মানে এ অলরেডি একটা ভোল্টেজ, মানে ভোল্ট মিটারটা ধরো যখন কোনো পটেনশিয়ালের সাথে কানেক্টেড নয় তখন জিরো দেখানোর কথা ভোল্ট মিটারটা। হ্যালো, তখন ভোল্ট মিটারটা কত দেখানোর কথা? জিরো দেখানোর কথা। কিন্তু যখন কোনো কিছুর সাথে কানেক্টেড নয় তখন ভোল্ট মিটারটা জিরোর বদলে ভি দেখাচ্ছে। তার মানে বলতো অলরেডি এক্সট্রা ভি রয়েছে কি নেই? বলো, অলরেডি এক্সট্রা ভোল্টেজ মানে আছে কি নেই? তাহলে বলতো এ যদি 14.4 দেখায়, দেখো এ যদি 14.4 দেখায়, তাহলে বলতো অরিজিনাল ভোল্টেজ কত? অরিজিনাল ভোল্টেজ কি? 14.4 মাইনাস ভি। দেখো, কারণ ও ভি এক্সট্রা আগে থেকেই রয়েছে না। দেখো, এক্সট্রা আগে থেকেই রয়েছে না। হ্যালো 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 হ্যাঁ দেখো, স্যার। এক্সট্রা আগে থেকেই রয়েছে। আর এখন যদি 14.4 দেখায় তাহলে এক্সট্রা যেটা থাকবে সেটা মাইনাস করতে হবে কি হবে না? তার মানে এইটা হচ্ছে অরিজিনাল না। দেখো, এইটা হচ্ছে ভি ও লিখছি, এটা এরার। সিমিলারলি বলতো যখন I2 কারেন্ট ফ্লো হচ্ছে সেম রেজিস্টারের মধ্যে দিয়ে, তখন 22.4 মাইনাস ভি নট। দেখো তো, দেখো তো, দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো, এ বন্ধুগণ, দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। তাহলে এবার বলো, এখান থেকে যদি আমরা এবার বলো এখান থেকে যদি আমরা ডেটা ক্যালকুলেট করি। দেখো, এবার তোমরা বলো, এখান থেকে যদি আমরা ডেটা ক্যালকুলেট করি, হ্যালো, এখান থেকে যদি ডেটা ক্যালকুলেট করি, তাহলে আমি যদি এইটাকে ডিভাইড করে দিই, আর আর কেটে যাচ্ছে, তার মানে দেখো 1.75 বাই কত বলেছি বলো? এখানেই বলেছে 2.75 2.75 ইকুয়াল টু 14.4 মাইনাস ভি নট, 22.4 মাইনাস ভি নট। এখান থেকে আমাদের ভি নট ক্যালকুলেট করতে হবে। এই ভি নটটা আমি ক্যালকুলেট করবো না, এটা তোমরা আমাকে ক্যালকুলেট করে বলবে। 0.4 আসবে স্যার। আচ্ছা, 0.4, দুর্দান্ত। আনসার যা আছে এটাই হবে আনসার, এইটাই হবে আনসার। বাবা, মাত্র 4টে প্রবলেম হলো, 5, 10, 14, 15, 17। শুনতে পেলাম না।
শুনতে পেলাম না, কেটে যাচ্ছে রিয়া তোমার কথা। আচ্ছা দেখো, the potential difference between the terminals of a battery of EMF 6 volt and internal resistance 1 ohm drops to 5.8 when connected across an external resistor. Find the resistance of the external resistor. দেখো এইটা একটা ব্যাটারি, দেখো হ্যালো হ্যালো হ্যালো, এইটা একটা ব্যাটারি, এই ব্যাটারি এইটা হচ্ছে 6 ভোল্ট আর এইটা হচ্ছে 1 ওহম রেজিস্ট্যান্স। ঠিক, এবার যখন আমরা এইটাকে একটা এক্সটার্নাল ব্যাটারির এগেনস্টে আমরা কানেক্ট করব আর এবার ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স অফ দ্য এইটার ভ্যালু বার করতে বলেছে, তখন বলেছে এই দুটো পয়েন্টের মধ্যে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে ভি এ বি তখন বলেছে 5.8। দেখো তখন বলেছে 5.8। এবার আমি কি করছি দেখো, এইখান দিয়ে আমি ধরছি আই কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক, তাহলে এইখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আমি এটা নেগেটিভ এটা পজিটিভ, আমি এই এ থেকে বি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি, আমি লিখছি ভিবি। এবার এইটা আমার ডিরেকশন নিয়েছি লুপের ডিরেকশন, কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন সেম, আর এটা 1 ওহম, তার মানে হবে মাইনাস আই ইন্টু 1, তারপরে নেগেটিভ থেকে পজিটিভ বেড়েছে প্লাস 6 ইকুয়াল টু ভিবি, এই ভিএ ভিএ। তাহলে এখান থেকে আমাকে ভিএবি মানে হচ্ছে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু 5.8। এবার দেখো আমি যদি এইটাকে এপাশে নিয়ে যাই তাহলে মাইনাস আই ইন্টু 1 প্লাস 6 ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি, দ্যাট ইজ ইকুয়াল টু 5.6। দেখো দ্যাট ইজ ইকুয়াল টু 5.6, তার মানে বলতো এখান থেকে আমার আই এর ভ্যালু কত বেরোচ্ছে, আই এর ভ্যালু বেরোচ্ছে 6 মাইনাস 5.8 ডিভাইডেড বাই 1 মানে 0.2। দেখো 0.2, তার মানে এর মধ্যে দিয়ে এখন যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা 0.2। এবার এই দুটো টার্মিনাল মানে এই টার্মিনাল আর এই টার্মিনাল এ আর বি একই, এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স 5.8, এই দুটোর মধ্যে 5.8 আর কারেন্ট যাচ্ছে 0.2, তাহলে রেজিস্ট্যান্স হবে 5.2 ভাগ 5.8 বাই কত 2। দেখো 5.8 বাই 2, এই বুঝতে পারছো? হ্যালো, 0.2 হবে না? সরি 0.2। এবার এটা করলে কত আসছে বলো তো? 29। 9 ওহম। এই আদিত্য, এই প্রবলেমটা দিলে কেন? হ্যালো, এই প্রবলেমটা তো পারা উচিত ছিল। স্যার এটা আমি একটু আলাদাভাবে করেছি। E is equals to মানে I is equals to E by R plus R ধরে করেছি ওটা। আনসার মিলেছে? হ্যাঁ আনসার মিলে বাস গেছে। বাস বাস বাস, কোনো অসুবিধা নেই। আচ্ছা নেক্সট হচ্ছে 21, 21। এই প্রবলেমটাও কিন্তু আমার ভিডিও লেকচারে করা আছে, এই প্রবলেমটাও কিন্তু আমার ভিডিও লেকচারে করা আছে, দেখাচ্ছি। ওহো ইয়ার, এখানে আমার মানে আজকে ইয়েটা নেই, দাঁড়াও তবু একবার দেখে নিচ্ছি। আচ্ছা 12 অনলাইন এটা ছিল কারেন্ট ইলেকট্রিসিটি, হ্যাঁ এখানে থাকার কথা না, কারেন্ট ইলেকট্রিসিটিতে হ্যাঁ এটা কি যেন ছিল, ব্যাট, দেখো এই যে প্যারালাল কম্বিনেশন ব্যাটারির কম্বিনেশন অফ সিরিজ, এই যে n আইডেন্টিক্যাল ব্যাটারিজ ER আর কানেক্টেড ইন প্যারালাল, এই যে এবার মিক্স গ্রুপিং, দেখো এই যে মিক্স গ্রুপিং, এই প্রবলেমটাই হচ্ছে এই যে এখানে যেটা করিয়েছি,
এখানে যেটা করিয়েছি, ওকে, এখানে যেটা করিয়েছি, ওকে। আর এইটা ছিল প্যারালালের ফর্মুলা। দেখো এটা ছিল প্যারালালের ফর্মুলা। আর সিরিজের ফর্মুলা তো আমরা দেখি, সিরিজের ফর্মুলা, এই যে সিরিজের ফর্মুলা তো এইটা, আমি এখানে ডাইরেক্টলি নিয়ে চলে এলাম। দেখো সিরিজের ফর্মুলা এটা, কি বলেছে দেখো, কনসিডার ক্যাপিটাল N equal to N1 into N2, identical cells each of EMF E and internal resistance R। দেখো internal resistance R, suppose একটু পড়ো ভাই, একটু পড়ো। Consider N, capital N equal to N1 into N2 identical cells, each of EMF E and internal resistance R. Supposed N1 cells are joined in series, মানে এই 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 এইটা একটা, এইটা আর একটা, এইটা আর একটা, এইটা আর একটা, এইরকম N1 খানা সিরিজে জয়েন করা আছে। দেখো এইরকম N1 খানা সিরিজে জয়েন করা আছে। হ্যালো, আচ্ছা, এবার N2 খানা সেলস, দেখো N2, এবার এবার N2 such lines are connected in parallel। তাহলে বলো তো পরেরটা, এই তারপরেরটা, ঠিক এরকম করে করে এরকম গেছে। মানে আমি বলতে চাইছি এইরকম কানেকশন। তার মানে এইখানে N1 খানা সেল, এইখানে N1 খানা সেল, এখানে N1 খানা সেল, এরকম করে করে এইটা যদি 1 নাম্বার লাইন হয়, এটা যদি 2 নাম্বার লাইন হয়, তাহলে এইটা হবে N2 নাম্বার অফ লাইন। এই দেখো তো বুঝতে পারছো কিনা। হ্যাঁ স্যার। এবার এই একটা লাইন সবগুলো যদি সিরিজে থাকে, তাহলে এই ফর্মুলা ইউজ হবে, হবে কি হবে না? তার মানে N1 সাম করলে কি হয়, N1 ইন্টু ই, তার মানে N1 ই, এইটা এই, আর আর ইকুইভ্যালেন্ট কি হবে, আর ইকুইভ্যালেন্ট N1 আর, তাই তো। এবার এইটা একটা, তারপরের লাইনেও তো একই জিনিস, N1 আর N1 ই, তারপরের লাইনেও একই জিনিস, N1 ই N1 আর। দেখো এই দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। এইবার এইখানে ফর্মুলা লাগবে, প্যারালাল বলে ফর্মুলা লাগবে সামেশন অফ EI RI বাই 1 বাই RI। দেখো
সামেশন অফ ইআই আর আই, তার মানে এইটার জন্য সামেশন অফ ইআই আর আই, তার মানে ই ইকুইভ্যালেন্ট, তাহলে কি হবে ইআই আর আই মানে এন ওয়ান, দেখো এন ওয়ান ই বাই আর আই এন ওয়ান আর প্লাস, এইটা হলো এইটার জন্য। এরকম করে দেখো, এইরকম করে এইটা যদি 1 নাম্বার লাইন হয়, এটা যদি 2 নাম্বার লাইন হয়, এটা যদি 3 নাম্বার লাইন হয়, তাহলে এইটা n2 নাম্বার লাইন। এই তোমরা কি বুঝতে পারছো এই কনসেপ্টটা? দেখো এবার পরেরটায় যদি আমি সেম ভাবে ক্যালকুলেট করি, পরেরটায় এইটায় প্লাস n1e বাই n1r, তারপরেরটায় n1e বাই n1r, এরকম করে করে n2 পর্যন্ত যাবে। তাহলে আমি যদি সামেশন করি, এইটা কাটছে, সামেশন হচ্ছে n2 e বাই r। এই দেখো তো বুঝতে পারছো কিনা বন্ধুগণ? বন্ধুগণ দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, দেখো 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 দেখো, তাই তো? আচ্ছা, এখনো গল্প শেষ হয়নি। এইটা এলো আমার, যদি আমি এই পুরো কম্বিনেশনটাকে একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে কানেক্ট করি, সেইটা হবে এইটা। কি হবে? এই যে এইটা হবে সিঙ্গেল ব্যাটারি দিয়ে কানেক্ট করলে। এই না, গন্ডগোল করেছি। আরে বাবা, এটা তো এইটাতে 1/r ইকুইভ্যালেন্টকে ডিভাইডও করতে হবে, আমি তো শুধু ওপরেরটা করেছি। কাট। আরে ভাই, এইটা মানে কি? এইটা ইকুয়াল টু সামেশন অফ 1/ri না? এই দেখো, সামেশন অফ 1/ri না? তার মানে এইটা ডিভাইডেড বাই 1/r প্লাস 1/r প্লাস 1/r, তার মানে এইটা ডিভাইডেড বাই 1/r, তার মানে এইটা যদি ওপরে চলে যায় তাহলে কেটে আসছে ইনটু ইনটু ই, তার মানে অ্যাজ ইফ এখন যে আমার প্যারালাল কম্বিনেশনটা হয়েছে, এইটার ভ্যালু হবে ইনটু ইনটু ই। আচ্ছা, এবার এই রেজিস্ট্যান্সটা আমাকে যদি বার করতে হয়, আর ইকুইভ্যালেন্ট এইটা হবে, দেখো 1/1/r, 1/1/r প্লাস 1/r, মানে ভুল বললাম, 1/n1r 1/n1r, এরকম করে করে 1/n1r, এরকম কটা টার্ম হবে বলো তো? n2 খানা টার্ম হবে। দেখো বুঝতে পারছো কি না? কারণ আমি এইটা লিখতে পারি 1/n2/n1 ইন্টু r, তার মানে এটা হচ্ছে 1 r ইকুইভ্যালেন্ট। ইনফ্যাক্ট বেসিক্যালি এই আরটা কিন্তু নিচে, এই আরটা কিন্তু নিচে, তাহলে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে n1r বাই n2। তার মানে আমি যদি এইটাকে ইয়ে করে দিই, তাহলে এইটা আসবে, এইখানে একটাই রেজিস্ট্যান্স, যেটা হবে n1r বাই n2, এই। আর এইটার সাথে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স এইভাবে যুক্ত আছে। এই হচ্ছে গল্প। তাহলে বলো তো এবার কারেন্ট কত যাবে? এখান থেকে যদি কারেন্ট যায় আই, তাহলে নেট মানে নেট কারেন্ট হবে, নেট ইএমএফ কত? n2 ইন্টু ই ডিভাইডেড বাই n1r বাই n2 প্লাস ক্যাপিটাল আর, এইটা হবে টোটাল কারেন্ট। দেখো তো মিলেছে কিনা? n1 ইন্টু, কোথায় গন্ডগোল করেছি বলতো? ওহো, হুম, হুম, ঠিকই, টোটাল ইএমএফ ইন অল সেল। একটাতে রেজিস্ট্যান্স হচ্ছে n1 ই, আর একটাতে n1 ই,
আর একটাতে রেজিস্ট্যান্স হচ্ছে N1R, ঠিক N1R। এইবার দাঁড়াও, এইটা তো ঠিক আছে, এই আনসার তো মিলছে না। স্যার ওই ইকুইভ্যালেন্টে ওইখানটা কেবল দেখুন। N1 মানে নিচটা তো মিলে গেছে, ওপরে N1 ইন্টু ই কেন হচ্ছে বলতো? দেখো এক মিনিট। And suppose N1 cells are joined in series to form a line and N2 such lines are connected in parallel. Right. এইরকম করে কটা লাইন আছে বলতো? এরকম করে, এরকম করে N2 খানা লাইন আছে। দেখো তো, এই দেখো তো এরকম করে N2 খানা লাইন আছে কিনা? N1 into identical cells each। তার মানে কি টোটাল এখানে সেল কটা হচ্ছে? এখানে N1 খানা, এখানে N2 খানা। সাপোজ N1 cells are joined in series, ঠিক? সামেশন অফ EI RI, এইখানে কোথাও ভুল করেছি বোধহয়। সামেশন অফ EI RI, তার মানে একটা হচ্ছে N1E আর একটা হচ্ছে N1E। এখানে ধরো N1 খানা ই, আচ্ছা এখানে আবার একটু গন্ডগোল করেছি বোধ হয়। সেটা হচ্ছে এইরকম N1 তো কেটে যাচ্ছে আমার ফর্মুলায়। সামেশন অফ EI RI, EI কত? N1E, RI কত? নিচে হবে সামেশন অফ RI 1/RI 1/RI, তার মানে এখানে N2 হবে। ওহো, গন্ডগোল করেছি। তো ওটা অ্যাকচুয়ালি N1 ই হবে মনে হয়। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, দেখো আমি যদি এই ফর্মুলাটা লাগাই সামেশন অফ EI RI, দেখো হয়ে গেছে। তা এই ভুলটা করলাম। ই ইকুইভ্যালেন্ট, সামেশন অফ EI RI, EI কত? E ইন্টু N1, E ইন্টু N1 ডিভাইডেড বাই N1 ইন্টু R, রাইট? প্লাস সেম ভাবে N1 ইন্টু E বাই N1 ইন্টু R, এরকম করে চলবে N2 টাইমস, কারেক্ট? কারণ এখানে যতগুলো লাইন আছে সব কটা লাইনের জন্য ডিভাইডেড বাই সামেশন অফ 1/RI, তার মানে লিখবো 1/N1 R প্লাস 1/N1 R। এক একটা হচ্ছে N1 R, এরকম করে চলবে N2 টাইম। এবার আমার এখানে N1 কাটলো, এরকম করে যদি N2 টাইমস হয়, তার মানে ওপরে হবে N2 E/R আর নিচে হবে N2 N1/R। এই আর আর কাটলো, N2 কাটলো, ওপরে যাবে N1E, তাহলে এইটা এখন হবে N1E, তাহলে এইটা হবে N1E। আচ্ছা এবার আসছি। এই তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা দেখো এইটা হবে N1E, দেখো বুঝতে পেরেছো কিনা ভাই লোক? বোঝা গেছে? হ্যাঁ স্যার। যদি তোমাদের মধ্যে ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো।
ওকে, চলো, এখনো শেষ হয়নি। এইটা আমার বলেছে ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এবার অ্যাজিউম দ্যাট n1 and n2 can be continuously varied. Find the relationship between n1 and n2 and r and small r for which the current in r is maximum. আচ্ছা, দেখো তো, দেখো কারেন্টের ভ্যালু আসছে n1 n2 e n1r প্লাস n2r, n1r n2r। এই দেখো তো এটা আসছে কিনা, এইটা কারেন্টের ভ্যালু আসছে, কারেক্ট। এবার দেখো এইটা ম্যাক্সিমাম হবে, দেখো এইটা ম্যাক্সিমাম হবে যখন এইটা মিনিমাম হবে, ঠিক কি না? দেখো এইটা ম্যাক্সিমাম হবে যখন এইটা মিনিমাম হবে। এইটা ম্যাক্সিমাম হবে, এইটা ম্যাক্সিমাম হবে যখন এইটা মিনিমাম হবে। দেখো আমাকে সেই কন্ডিশনটা বার করতে বলেছে। অন্বেষা, অন্বেষা, Yes, sir. বুঝতে পারছো? Yes, sir. ওকে, দেখো তাহলে আমাকে নিচের ইয়েটা মিনিমাম করতে হবে। ওকে, ওকে, আচ্ছা দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি, মন দিয়ে রাখবে, দেখবে রুট n1r এর হোল স্কোয়ার প্লাস রুট n2r এর হোল স্কোয়ার, রাইট? এবার আমি এইটার সাথে প্লাস 2 ইন্টু রুট n1 r n2r মাইনাস 2 ইন্টু রুট n1 r n2r গুণ করছি। এবার এইটা সমেত যদি আমি নিই, দেখো এইটা সমেত যদি আমি নিই তাহলে রুট n1r মাইনাস রুট n2r, দেখো তো এইটা হোল স্কোয়ার আমি লিখতে পারি কিনা, প্লাস প্লাস 2 ইন্টু রুট n1 r n2r, ঠিক দেখো তো লিখতে পারি কিনা। বেসিক্যালি আমি n1r প্লাস n2 ক্যাপিটাল আর একে আমি এই ফর্মে লিখেছি, আগে বলো এটা লিখতে পারি কিনা। আচ্ছা, দেখো এইটা যদি লিখতে পারি তাহলে বলো তো এইটা কখন মিনিমাম হবে, যখন এইটা মিনিমাম হবে। দেখো এবার এর মিনিমাম ভ্যালু কত হতে পারে জানো? 0। তার মানে n1r মাইনাস n2r এইটা ইকুয়াল টু 0 হলেই পসিবল। দেখো সেখান থেকে কন্ডিশন আসছে n1r ইকুয়াল টু n2r, এই দুটো যদি ইকুয়াল হয় তাহলেই আইটা ম্যাক্সিমাম যাবে। দেখো তাহলেই আইটা ম্যাক্সিমাম যাবে। দেখো তো, দেখো n1r আর n2r এই দুটো ইকুয়াল হলেই আইটা ম্যাক্সিমাম যাবে। এই তোমরা দেখো তো বুঝতে পারছো কিনা, হ্যালো, তোমরা দেখো তো বুঝতে পারছো কিনা। হ্যাঁ স্যার। যদি কোনো ডাউটস থাকে জিজ্ঞাসা করো। তার মানে এটা কত নাম্বার প্রবলেম হলো? 21, 24,
24, আচ্ছা 24 এ কি বলেছে দেখো। হুম, ওকে, প্রবলেমটা কি বলেছে দেখো। প্রবলেমটা বলেছে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য রিওস্ট্যাট শোন ইন দ্য ফিগার ইজ 300 ওহম। এইটা হচ্ছে রিওস্ট্যাট। রিওস্ট্যাট মানে কি জানো? ভেরিয়েবল রেজিস্ট্যান্স। কি বললাম? রিওস্ট্যাট মানে কি জানো? ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ওকে, হ্যালো, দেখো এবার আচ্ছা বলো তো এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের ফান্ডাটা কি? ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা এইরকম হয়, মানে এটা দেখতে হয় এইরকম। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং গিয়ে পড়বে তখন দেখো এইরকম এইরকম একটা তোমার সিলিন্ডারের মধ্যে এরকম রেজিস্ট্যান্স দেওয়া থাকবে। এবার এইখানে একটা পয়েন্ট থাকবে, আর একটা পয়েন্ট এইখানে থাকবে ভেরিয়েবল পয়েন্ট। ভেরিয়েবল পয়েন্ট এইরকম। এবার এইটার সাথে এইটা কানেক্টেড থাকবে। এবার এই ভেরিয়েবল পয়েন্টটাকে তুমি এইদিকে আর এইদিকে দুদিকেই সরাতে পারো। সরালে এফেক্টিভ রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে, সেইটা হচ্ছে রিওস্ট্যাট। দেখো সেইটা হচ্ছে রিওস্ট্যাট, ঠিক? ওকে, আচ্ছা এবার কি বলেছিস দেখো। বলেছে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য রিওস্ট্যাট shown in the figure is neglect the meter resistance, find the 24। দেখো find the minimum and maximum current through the ammeter as the rheostat is varied। তার মানে দুটো আমাদের ইয়ে করতে হবে, মানে যখন এই এই যে এই পয়েন্টটা একদম এইখানে দেখো, তখন রিওস্ট্যাটের কোনো রেজিস্ট্যান্স ও নিচ্ছে না। তাহলে তখন আমি যদি ইয়েটা ড্র করি ডায়াগ্রামটা, তখন এইরকম হবে।
দেখো এইরকম হবে, এইটা 10, এইটা 20 ওহম, আর এইটা 5.5 ওহম, 5 ভোল্ট, কারেক্ট? এইটা একটা সিনারিও। এই সিনারিওতে আমাকে বার করতে বলেছে অ্যামিটারের কত তোমার অ্যামিটারের ভেতর দিয়ে কত কারেন্ট, মানে কত রিড করবে, এইটা একটা। এবার যখন এই পয়েন্টটা, দেখো এই পয়েন্টটা এইখানে কানেক্টেড হবে, তখন তখন এই পুরো রেজিস্ট্যান্সটা এর মধ্যে দিয়ে চলে আসবে। এইটা 10, এইটা 20, এইটা 5.5। দেখো এবার আমাকে সিম্পল দুটো সার্কিটে কত অ্যামিটার কারেন্ট ফ্লো হচ্ছে সেইটা ক্যালকুলেট করতে হবে। সিম্পল দুটো সার্কিটে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেইটা ক্যালকুলেট করতে হবে। রাইট রাইট। দেখো 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 দেখো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো বুঝতে পারছো? আচ্ছা, এবার তোমরা একটা জিনিস দেখো, এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে আই, সেই কারেন্টটা এইখানে ভাঙছে I1, এইখানে ভাঙছে I2, এর মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্ট আই। তাহলে এই অ্যামিটার কারেন্ট আই রিড করছে, I ইকুয়াল টু I1 প্লাস I2। এবার এইখানে যদি 5.5 হয়, তার মানে এইখানেও 5.5, আর এইখানে 0। তাহলে V ইকুয়াল টু IR। এই ফর্মুলায় এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 5.5 আর রেজিস্ট্যান্স হচ্ছে 10। তাহলে I হবে 5.5/10, আর এর এখান দিয়ে I2 কত কারেন্ট যাচ্ছে? 5.5/20। দেখো এইটা করলে যা আসে সেটা হবে আনসার, 5.5 ইন্টু 30/10 ইন্টু 20। দেখো এইটা করলে যেটা হবে সেইটা আনসার আই ফার্স্ট কেসে। দেখো ফার্স্ট কেসে এইটা করলে যেটা হবে সেটা আনসার ফার্স্ট কেসে। ওকে, আচ্ছা বলতে পারবে সেকেন্ড কেসে কি হবে? তখন এইটা পুরোটা এর মধ্যে চলে এসছে। দেখো সেকেন্ড কেসে পুরোটা এর মধ্যে চলে এসছে। হ্যালো, বুঝতে পারছো? দেখো পুরোটা এর মধ্যে চলে এসছে। এবার এবার বলো তো কত কারেন্ট যাবে? এবার তো খুব ইজি। আমি কি করব, এই দুটো প্যারালালে আছে, তার মানে এই দুটো পয়েন্টের মধ্যে নেট রেজিস্ট্যান্স 30 প্লাস 10 প্যারালাল 20, তার মানে আসবে 30 প্লাস 10 ইন্টু 20/10 প্লাস 20। এই বুঝতে পারছো? তার মানে এটা কত আসছে, আর ইকুইভ্যালেন্ট কত আসছে বলো? আর ইকুইভ্যালেন্ট এদিকে আসছে 30, 30 30 মানে 900, হ্যাঁ 900, আর এদিকে আসছে 200, 1100/11 তাহলে বলো তো এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 5.5/11/3। এইটা করলে কত আসছে, আর এইটা করলেই বা কত আসছে সেটা আমাকে একটু জানাও। দেখো বলো এইটা করলে কত আসছে কারেন্টের ভ্যালু, এইটা করলে কত আসছে, এইটা এটা করলে আসছে 1.5। বাবা 3, এই কত আসছে এটা? 3 5 15, 16.5/10, না 10 না 20, তার মানে এটা আসছে 0.825 অ্যাম্পিয়ার। এইটা আসছে 0.825 অ্যাম্পিয়ার। মানে এইখানে যখন এই রেজিস্ট্যান্সটা নেই, তাহলে এইটা আমার ম্যাক্সিমাম কারেন্ট আসছে। দেখো এইটা আমার ম্যাক্সিমাম কারেন্ট আসছে। এবার তোমরা বলো তো এটা যদি মিনিমাম কারেন্টের কথা বলি, মিনিমাম কারেন্ট তাহলে কত আসছে? এইটার ক্যালকুলেশনটা বোধহয় আমার মনে হয় একটু ইজি হবে। এটা 5 0.149 0 কি না 0.15 হবে। হ্যাঁ 149 ওটা রাউন্ড অফ করে তো স্যার 15 আসছে। কি করে 149 আসে রিয়া? আমি এই তো 5 দিয়ে কেটে দিলাম,
তাহলে উপর এই 11 আর এখানে 5 11 55 না? আমি এইটা আর ক্যালকুলেট করলাম না, কি বললাম? তার মানে এইটা আসছে মিনিমাম কারেন্ট, আর দেখো এইটা আসছে ম্যাক্সিমাম কারেন্ট। তোমাদের সবার সব প্রবলেমই প্রায় করিয়ে দিচ্ছি, কারোর যেন কোনো ক্ষোভ না থাকে যে আমার প্রবলেমটা করানো হয়নি। আচ্ছা, স্যার মিনিমাম কারেন্ট কিন্তু 1.5 আসছে। হ্যাঁ আমার কত বেরিয়ে? 10/3 হবে, 11/3 দিয়েছে। আমি ভুল করেছি কথা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 10/3 হবে কেন? স্যার 1100/30। হ্যাঁ, ও সরি, আমি ভুল করেছি। এই যে 1100, সরি সরি সরি, 11 অনেক বেশি হয়ে গেল। এই তার মানে এই হবে না, তার মানে এই হবে না। হ্যালো, এই বলো বলো বলো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার এইটা কত, মিনিমাম কারেন্ট না ম্যাক্সিমাম কারেন্ট? বলো। মিনিমাম কারেন্ট। এবার এটা 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 করলে কি আসবে? এই ঠিকই তো আছে এবারে। হ্যাঁ এবার ঠিক আছে। দেখো এটা এবার ঠিক আছে তো, এটা ডিয়ার। এবার দেখো দেখো দেখো, এই বুঝতে পেরেছো এই আনসার কত আছে? তাই তো, এই যে ও 8.3, আমাদের কত এসছে? 8.25। Maximum. ওকে, 24 হয়ে গেল। 33 35 পরে যারা দিয়েছো তারা 33 কোথায় গেল? বাট এই প্রবলেমটা দেওয়ার কোনো মানে হয় না। এটা বন্ধ করে দিচ্ছি। Find the current through the register shown in the figure. Registers. Okay. By 33 যে দিয়েছো, it's not at all fair. আচ্ছা দেখো, বলো তো এই দুটো পয়েন্টের মধ্যে এই 4 ওহমও কাজ করছে, 4 ওহম আছে, আর একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স আছে। তাহলে বলতো এখান থেকে ধরো যদি কারেন্ট যায়ও, সেই কারেন্ট গিয়ে এইখানে গিয়ে দুটো ভাগে ভাগ হওয়ার চেষ্টা করবে, কিন্তু এইখান দিয়ে যখন কোনো রেজিস্ট্যান্স দেখবে না, ও পুরোটাই এইখান দিয়ে বেরিয়ে যাবে না? তার মানে আমার সার্কিটটা এরকম হবে। দেখো এইরকম হবে, এইটা 4, এইটা 6, এইটা +-4, এটা -+2। বলো তো এই দুটো সেম পোলারিটিতে আছে না অপোজিট পোলারিটিতে আছে? অপোজিট। তাহলে অপোজিট থাকলে এইরকম হবে, মাইনাস হবে, এটা +-2, এইখানে 4, এইখানে 6, এটাকে এপাশে লিখেছি। তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে 2/10, I = 0.2। দেখো তো যাবে কিনা, দেখো তো যাবে কিনা। এটা কত নাম্বার? 33। ও হ্যাঁ, মানে ঠিকই তো বলেছি। তার মানে এই নিচের রেজিস্ট্যান্স দিয়ে আর এইটা দিয়ে 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, আর এই আপার এইটা দিয়ে কোনো কারেন্টই যাবে না, এইখান দিয়ে কারেন্ট যাবে 0। আচ্ছা, থার্টি ফোর 35। আচ্ছা, 34 35 আজকে কতদূর করলাম? 36। ওহো, 3 দিন লেগেই যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইখানে কি বলেছে দেখো, এবার সার্কিট সলভে চলে এসেছি আমরা। এটা বলেছে 35, 36টা ভালো প্রবলেম, যাই হোক। এইবার দেখো, এবার আমরা সার্কিট সলভ করতে হবে। এই সার্কিট সলভে আমরা দুটো জিনিস লাগাবো, KCL আর KVL। এই দুটো থেকে দেখো, KCL আর KVL, এই দুটো থেকে আমাদের যে দেখো এই দুটো থেকে আমাদের যে ওটার নাম কি,
ওই ইকুয়েশন গুলো আসবে, সেই ইকুয়েশন গুলো আমাদেরকে সলভ করতে হবে। বুঝতে পারছো আমি কি বলছি? দেখো, এখান থেকে আমাদের যে ইকুয়েশন গুলো আসবে সেই ইকুয়েশন গুলো আমাদের সলভ করতে হবে। ওকে, আচ্ছা, এবার বলেছে ইচ অফ দ্য রেজিস্টার শোন এত হ্যাজ এ রেজিস্ট্যান্স 10। আচ্ছা, যে কটা রেজিস্ট্যান্স এখানে বলেছে সেগুলো 10 করে। দেখো, যে কটা রেজিস্ট্যান্স বলেছে সেগুলো 10 করে। আর কি বলেছে? আর কি বলেছে? দেখো, আর কি বলেছে সেটা হচ্ছে তোমরা একটু পড়ো, তোমরা একটু পড়ো। দেখো, তোমরা একটু পড়ো। আচ্ছা, হুম 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 কি বলেছে দেখো, ইচ অফ দ্য রেজিস্টার শোন হ্যাজ এ রেজিস্ট্যান্স 10 ওহম। এইটা 10, এইটা 10। হ্যাঁ, ও রেজিস্ট্যান্স বলেছে। এইটা 10, এইটা 10 and 10 ohm, and batteries and EMF 10 volt। এইটা 10, এইটা 10। Find the currents through the register A and B। ওকে, সবগুলো এটা ধরো তো, এগুলো সব 10, 10, 10, এইটা 10, এইটা 10। দেখো, সিম্পল মানে সার্কিট সলভ। দেখো, সিম্পল সার্কিট সলভ। বুঝতে পারছো? হ্যালো? হুম কি করে করা যায় বলো তো? হ্যালো? আচ্ছা, দেখো, এইখানে যদি আহ, আচ্ছা, ধরো এইখানে আমি ধরলাম 0, তাহলে এইখানে 0, এইখানে 0, তাহলে এইখানে কত বলো তো? 10। তার মানে এইখানে 10, তাহলে এইখানে 10, তার মানে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবার বলো তো, এটা খুব ইজি। এইখানে যদি 10 হয়, তার মানে এইখানে
জিরো, কারণ এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে 10, আবার এখানে জিরো হলে এখানে জিরো, তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে জিরো। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো, দেখো তো বুঝতে পেরেছো কিনা এটা? হ্যালো 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 হ্যালো, এই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার বলো তো, এইটা জিরো হলে এইটা জিরো, এইটা জিরো হলে এইটা জিরো, এইটা জিরো হলে এইটা 10, এইটা 10 হলে এইটা 10, তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 10 0/10 1 অ্যাম্পিয়ার, এখানে 10 এখানে 10, এখান দিয়ে যাচ্ছে জিরো। দেখো 35 মিলে যাবে, ইজি প্রবলেম। 1 অ্যাম্পিয়ার এ অ্যান্ড 0 ইন বি ইন বোথ দ্য সার্কিট। দেখো বি দিয়ে 0, এ দিয়ে 1, কারেক্ট। আচ্ছা, এই নেক্সট কোনটা আছে? 35 হয়ে গেল, 36, ওকে। দেখো কি বলেছে, ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ অ্যান্ড ভিবি ইন দ্য সার্কিট শোন। ওকে, আচ্ছা দেখো, আমি এইটাকে রিড্র করছি, রিড্র না, আবার এখান থেকে টেনে তুলছি। আচ্ছা, এটাই আমাদের লাস্ট প্রবলেম। স্যার, বলো। স্যার আমার এই ব্যাটারিটা আপনি কিছু পেয়েছেন? ও না ভাই, আমি ভাবিনি এখনো। আহ আচ্ছা আমি বলে দিচ্ছি, তুমি আবার বলো তো, মানে তুমি বলতে চাইছো যে ব্যাটারিতে তো কোনো চেঞ্জ হলো না, তাই তো? হ্যাঁ স্যার, চার্জিং এসে। আচ্ছা শোনো, অ্যাকচুয়ালি কি হয়, ওর মধ্যে যে কেমিক্যাল রিয়াকশন গুলো হয় না, এমনি ব্যাটারিতে কি হয় বলো? ব্যাটারিতে কি হয়, কেমিক্যাল রিয়াকশন হয়, ঠিক? সেই কেমিক্যাল রিয়াকশনের জন্য যে এনার্জিটা তৈরি হয়, সেটাই আমার দুটো এন্ডের মধ্যে দিয়ে আসে, কি ঠিক বলছি? এবার হ্যাঁ ব্যাটারি যখন চার্জ হয়, তখন ওই যে কেমিক্যালটা থাকে না ভেতরে, ওই কেমিক্যালের মধ্যে এনার্জি যায়, কিন্তু দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়ালটা চেঞ্জ হয় না। আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? স্যার মানে আমরা বেসিক্যালি ব্যাটারিটা ইনফিনিট এনার্জি ধরে দিচ্ছি। হ্যাঁ, সেইভাবে তুমি বলতে পারো যে ব্যাটারি কাছে প্রচুর এনার্জি আছে, ও এনার্জি দিয়েই যাচ্ছে কেমিক্যাল রিয়াকশন করে। এবার ওর কাছে যদি আরো কিছু এনার্জি আসে, তাহলে সেই এনার্জিটা এমন কিছু, মানে কি বলে, এমন কিছু ইয়ে হয় না, হ্যাম্পার করে না এক্সট্রা যদি কিছু এনার্জি আসে। আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যাঁ ওকে, আচ্ছা চলো, এবার এই প্রবলেমটা দেখো, ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি। দেখো, ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি। ওকে, ওকে, আচ্ছা দেখো, আহ, একটু ভাবতে দাও। আচ্ছা, কার কার মধ্যে বার করতে বলেছে? এ অ্যান্ড বি। দেখো, আমি জানি না কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, আমি ধরে নিচ্ছি কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, আমি ধরে নিচ্ছি এই দিকে আই। দেখো এই দিকে আই, এই দিকে I1, তাহলে এই দিকে যাচ্ছে I-I1। এই দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? এবার আমি এইখানে একটা লুপ আর এইখানে একটা লুপ, এই দুটো লুপে লাগাচ্ছি, এইটা নেগেটিভ এইটা পজিটিভ, এইটা নেগেটিভ এইটা পজিটিভ। এবার বলো, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, আচ্ছা এইটা আগে করি, পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, কমছে, -E1। এবার আমি ধরে নিয়েছি এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I-I1, তাহলে বলো তো লুপ ডিরেকশন আর কারেন্ট ডিরেকশন সেম না অপোজিট? বলো, এই যে এইখানে লুপ ডিরেকশন আর কারেন্ট ডিরেকশন সেম না অপোজিট? হ্যালো, দেখো দেখো দেখো, এই যে কারেন্ট এইভাবে যাচ্ছে, লুপ ডিরেকশন আর কারেন্ট ডিরেকশন সেম না অপোজিট? হ্যালো, বলো, কেউ 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 কিছু বলো, সেম না অপোজিট? অদ্ভুত, সেম না অপোজিট ডিয়ার? ভেরি গুড,
তাই কথা তো বলো রিয়ার, অপোজিট, তার মানে হবে প্লাস, কত হবে R1 I মাইনাস I1, R1 I মাইনাস I1, এটা। এবার এইটায় এইখান থেকে যাচ্ছে I1 এবং এইটা আর এইটায় লুপ ডিরেকশন সেম, প্লাস I1 R3 ইকুয়াল টু 0। দেখো আমি যে ইকুয়েশনটা লিখেছি সেটা ঠিক লিখেছি কিনা। না বোধ হয়। আমি এই দিক থেকে পজিটিভ থেকে নেগেটিভে আসছে, কমছে। তারপরে এইদিকে আমি ধরছি কারেন্টের ডিরেকশন I মাইনাস I1। দেখো কারেন্টের ডিরেকশন এইখান থেকে যদি I যায়, এইখানে যদি I1 যায়, তার মানে এর মধ্যে দিয়ে যাচ্ছে I মাইনাস I1। তার মানে লুপ ডিরেকশন এদিকে আর কারেন্ট ডিরেকশন, এটা কারেন্ট ডিরেকশন, দুটো অপোজিট, অপোজিট হলে প্লাস হয়। ওকে, আর তার হ্যাঁ বলো, এটা মাইনাস হবে। দেখো তো ঠিক আছে কিনা, এটা মাইনাস হবে। এটা 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বারে কারেন্ট ডিরেকশন আর লুপ ডিরেকশন একই দিকে, তার মানে R3 I1, এইদিকে ফ্লো হচ্ছে এইদিকে I, তার মানে কারেন্ট ডিরেকশন আর লুপ ডিরেকশন অপোজিট দিকে, মাইনাস I ইন্টু R2, নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে, প্লাস E2 ইকুয়াল টু 0। দেখো 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 E2, নাকি ভুল করলাম, এইখানে লুপ ডিরেকশন নিয়েছি, এই নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে, তারপরে এইদিকে যখন যাচ্ছে তখন লুপ ডিরেকশন আর কারেন্ট ডিরেকশন অপোজিট, দেখো অপোজিট, তার মানে I1 R3, I1 R3 অপোজিট যদি হয় তাহলে প্লাস হবে। আর তারপরে যখন এইখানে আসছি, ওকে, তখনও I1 আর I লুপ অপোজিট, তাহলে এটাও প্লাস হবে। দেখো তো বুঝতে পারছো কিনা, হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা, হ্যালো 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 হ্যালো। আমার বেসিক্যালি না দরকার কি বলতো, I1, দেখো আমার বেসিক্যালি দরকার I1, মানে আমি যদি বলি VB মাইনাস VA, সেটা হবে I1 ইন্টু R, VB মাইনাস VA। আচ্ছা ছোট করে দিই, হয়ে গেছে আমার, এটাই লাস্ট, VB মাইনাস VA, এইটা হবে I1 ইন্টু R। দেখো তো বুঝতে পারছো কিনা, হ্যালো, তাহলে এখান থেকে আমার I1টা ক্যালকুলেট করলেই গেম ওভার। দেখো এখান থেকে আমার I1টা ক্যালকুলেট করলেই গেম ওভার। তাহলে এবার আমি এইখানে কি করছি দেখো, এইটাতে R3 I1 প্লাস I R2 ইকুয়াল টু মাইনাস E2, এইটাতে E1, মানে এই এগুলোকে একদিকে নিয়ে আসছি, আর এইদিকে হবে R1 ইন্টু I মাইনাস I1 মাইনাস I ইন্টু I1 ইন্টু R3। আচ্ছা, এইবার আমি কি করছি একটু ভাবতে হবে। আচ্ছা, একে যদি আমি দুদিক দিয়েই R1 দিয়ে আর এইটাকেও R1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এইটাকে R2 দিয়ে, এইটাকে R2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে এইখান থেকে কি আসে বলতো, এখানে আসে R1 R3 I1 প্লাস R1 R2 I ইকুয়াল টু মাইনাস E2 R1, আর এইটায় আসে R1 R2 I মাইনাস R1 R2 I1 মাইনাস I1 R3 ইকুয়াল টু U1 R2। আমি এখান থেকে এইটাকে মাইনাস করে দিচ্ছি,
তাহলে দেখো এইটা এইটা কেটে যাচ্ছে, একদম এইটা এইটা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো তো I1 যদি আমি কমন নিই, এইটার সাথে একটা R2 হবে, R3 আছে, এইটার সাথে একটা R2 হবে। I1 কমন নিই, তার মানে এইখানে আসছে R1 R2, এই R3 এইটা, আর এইটায় আসছে R1 R2, আর এইটায় আসছে R3 R2, এইটা আসছে মাইনাস E2 R1 প্লাস E1 R2, সরি এইবার আমার I1 এর ভ্যালু আসছে E2 R1 প্লাস E1 R2 ডিভাইডেড বাই R1 R2 প্লাস R1 R3, না, R1 R3 প্লাস R2 R3, এইটা আমার I1 এর ভ্যালু আসছে। এখানে একটা মাইনাস সাইন আসবে, তার মানে আমি I1 যে ডিরেকশনে ধরেছি তার অপোজিট ডিরেকশনে যাচ্ছে। এবার VA আর VB, মানে তার মানে এইখান থেকে এইখানে যদি কারেন্ট যায়, তার মানে আমার বেসিক্যালি VA মাইনাস VB হবে এই I1 ইন্টু R3। মানে আমার বলার বক্তব্য খুব পরিষ্কার, এই মাইনাস সাইনটা আমি টেক কেয়ার করে নিয়েছি। আমি I1 ধরেছিলাম এই দিকে, সেখান থেকে মাইনাস এসছে, তার মানে মাইনাস মানে অ্যাকচুয়ালি এই দিকে যাচ্ছে, তাহলে VA মাইনাস VB হবে। এবার আমি যদি R3 ক্যালকুলেট করি, R3, তার মানে বেসিক্যালি হচ্ছে দেখো E2 R1 R3 প্লাস E1 R2 R3 ডিভাইডেড বাই R1 R2 প্লাস R1 R3 প্লাস R2 R3। এবার আমি যদি এটাকে ডিভাইড করে দিই, তাহলে বেসিক্যালি আসছে ওপর নিচে R1 বাই R2 প্লাস R3 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, R1 R2 R3, R1 R2 R3, তাহলে এইটা আসছে E2 বাই R2, না আমি কোথাও একটা ভুল করেছি, আনসার কত আছে রিয়া? ঠিকই তো আছে। তা E2 বাই R2 প্লাস E1 বাই R1 ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, এইটা হচ্ছে VA মাইনাস VB। দেখো তো আনসার মিলছে কিনা, দেখো E1 বাই R1 E2 বাই R2 ডিভাইডেড বাই দিস। ওকে, আচ্ছা, এইটা মোটামুটি হয়ে গেল। এবার এইটা স্যার আজকের ফাইলটা একটু পাঠিয়ে দেবো। দেখছি দেখছি দেখছি, দেবো দেবো দেবো। এবার দেখো এইটা, এবার আমি কি করছি, এইটাকে না একটু রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করছি। দেখো এইটাকে না একটু রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এইটাকে আমি বলছি এ বি, দেখো এইটাকে আমি বলছি কাট ব্যাটা সি, আর এই পয়েন্টটাকে ডি। তাহলে দেখো E1 E1, আচ্ছা না, এইটা আমি বলছি বি পয়েন্ট, আগে যেরকম ছিল, না 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 না, দেখো আমি এইটা বলছি বি পয়েন্ট, সেখান থেকে এই একটা ইএমএফ আর এই একটা রেজিস্ট্যান্স R1। এবার এইটা হচ্ছে এ পয়েন্ট, এই যে এই পয়েন্টটা। এবার এখান থেকে এইটা E2, আর এ আর বি এর মধ্যে আবার এ আর বি এর মধ্যে R3, আর এইটা হচ্ছে R2। দেখো এবার বলো, আমি যদি এই রেজিস্ট্যান্সটাকে ডান দিকে নিই তাহলেও আমার কোনো ফারাক পড়বে না। যদি আমি ডান দিকে নিই তাহলে দেখো এইটা E1, এইটা R1, এইটা R3, এইটা E2, এইটা R2। দেখো
এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো? এই প্রবলেমটা আর যে প্রবলেমটা এক্ষুনি করলাম এর মধ্যে কোনো বেসিক ডিফারেন্স আছে? দেখো তো, আমি জাস্ট রিঅ্যারেঞ্জ করেছি, দেখো তো কোনো বেসিক ডিফারেন্স আছে কিনা। দেখো, আরে ভাই, এইটাকেই তো আমি ফরম্যাট করে এইটা পেলাম। তোমরা বুঝতে পারলে? হ্যালো, হ্যালো। তাহলে এইটার জন্য সেম হবে। যদি সেম হয় তাহলে আজকের মতো আমরা এখানেই স্টপ করছি।